নমস্কার বন্ধুরা, এই কালী পুজোর প্রাক্কালে আপনাদের কিছু তথ্য আমি দিতে চাইছি। একটু হয়তো সময়টা বেশি লাগলেও লাগতে পারে, তারা ক্ষমা চেয়ে নিচ্ছে। কেননা আমি এই যাকে বলে এই বক্তৃতা আরম্ভ করলে বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এই কালী পুজো, আমরা কালী মূর্তির দিকে যদি দেখি, এই কালীর যে মূর্তি, অর্থাৎ আমাদের পূর্বপুরুষেরা এই যে কালীর মূর্তিকে কল্পনা করেছেন, আমাদের সামনে রেখেছেন, তাকে আমরা আরাধনা করছি, পুজো করছি। এর ভেতরে গূঢ় রহস্যটা কী আছে? এখানে গূঢ় রহস্য, আমাদের পুজো করতে গেলে যেগুলো সবচেয়ে আগে দরকার, যে আমাদের নিয়ম, নিষ্ঠা, মনোযোগ, এই যে কামনা বাসনা রহিত আমি পুজো করছি, সেটাও কিন্তু কামনা। আমি ওই যার জন্য কামনা কথাটাকে খুব একটা বেশি ব্যবহার করতে চাইছি না, কেন কামনার মধ্যে একটা কু আছে, একটা সু আছে। বাসনা তো সেই একই সু আর কুয়ের প্রভাব অবশ্যই আছে। তো এইগুলো মোটামুটি আমরা যার ফলে আমি বলছিলাম যে আমার একটুখানি বেশ মুখতার মুখগুলো একটু বেশ বড় সড়ো হয়ে যায়, এই ঠিক এইভাবে স্টেজগুলোকে ভেঙে দেওয়ার জন্য, যাতে ভালো লাগে সবার, আমারও ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। তাই যে কামনা বাসনা অর্থাৎ নিষ্ঠা সহকারে, মনোযোগ সহকারে এই যে আমরা আরাধনা জানাচ্ছি কালী। আপনি দেখুন, তার মূর্তি কালো, নামে কালী। এও যেমন মূর্তি কালো বলে, তার গায়ের রং কালো বলেও যেমন কালী। দেখুন, এর মধ্যেই কিন্তু আরেকটা রহস্য আছে। আমরা শিবকে কাল বলি। কাল অর্থে এই সময়, অর্থাৎ ঋতুর পরিবর্তন যেমন আছে, গ্রহ নক্ষত্রের যেমন পরিবর্তন আছে, আমাদের এই দেহর যেমন পরিবর্তন আছে, যার জন্যে কালী পুজোকে বলা হয় তান্ত্রিকদের পুজো। এখন এইবারে আমাকে একটুখানি এই তন্ত্র আর মন্ত্র সম্পর্কে সামান্য একটু আলোচনা করে বুঝিয়ে দিই। তন্ত্র বলতে তন কথাটা এসছে, তন অর্থাৎ শরীর, আর ত্র তন্ত্র, অর্থাৎ এই তন্ত্র কথাটার মানে হচ্ছে যে এই শরীরের থেকে আমরা ত্রাণ পাবো, মুক্তি পাবো। কি মুক্তি? রোগ মুক্তি, ব্যাধি ইত্যাদি। এই যে রোগ ব্যাধির থেকে, অর্থাৎ শরীরটা যদি আমাদের সবসময় সবল থাকে, দৃঢ় থাকে, সচল থাকে, এনার্জেটিক যাকে বলে আর কি, ঠিক আছে, যাতে আমাদের মধ্যে বেশ স্ফূর্তি ভাব থাকে, একটা আনন্দের ভাব থাকে, এই যে জিনিসগুলো, এগুলো থাকলে তবে তো আমি একটা রাজ্য জয় করতে পারবো। আপনি যাই উপভোগ করতে চান না কেন, কেমন একটা মিষ্টি খাবার জন্য উপভোগ করতে পারেন, আরও একটা বেশ কষা মাংসও হতে পারে, আবার বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস হতে পারে, বন্ধুরা বুঝে নেবেন। তা এই যে উপভোগ করতে গেলে আমার শরীরটাকে ঠিক রাখতে হবে। সবচেয়ে আগে হজম শক্তি, এর হজম করতে পারলেই তবে আপনার শরীরে বল আসবে, ঠিক আছে। এই বল আসবে, এই বলটা থাকলেই, এই জন্য বলে সূর্য বীর্যের প্রতীক। এই সূর্য বীর্য কথাটাও আমাকে একটু চিন্তাভাবনা করে নেবেন সময় হলে, বা আপনারা যদি অনুরোধ করেন, মাফ করবেন বন্ধুরা, আপনাদের এই কথা বললাম বলে। তা যাই হোক, এইরকম অর্থাৎ তন্ত্র কথাটা এসছে ঠিক এইভাবে। তো তন্ত্র এই জন্যে কালী বা শক্তি পুজো যেগুলো বলে, এই দুর্গা, কালী ইত্যাদি ইত্যাদি যে পুজো আছে, এই যেগুলো আমরা শক্তির আরাধনা যেটাকে বলি, বা যারা শাক্ত আচার অনুষ্ঠান ইত্যাদি করেন, তাদেরকে আমরা তান্ত্রিক বলি। তা তান্ত্রিক অর্থাৎ শরীর থেকে, শরীরের বিভিন্ন ব্যাধি থেকে যখন আমরা মুক্ত হতে পারবো, যাতে মুক্ত থাকতে পারি, এটাই হচ্ছে তান্ত্রিক। মন্ত্রটা হচ্ছে মানসিক ব্যাপার, মানসিক উন্নতির জন্য।
কেননা এই যে আমাদের বিভিন্ন ধরনের মন্ত্র আছে, এমনই এটাকে এখনকার যুগে যেটাকে বলে সাউন্ড থেরাপি, এই সাউন্ড থেরাপির প্রয়োগ করে, অর্থাৎ আপনি যদি কোনো বীজ মন্ত্র, এই দেখবেন বেশি মন্ত্র মানে আসল মন্ত্র হচ্ছে ওম, এই ওম করে যদি আপনি বেশ কিছুক্ষণ চোখটা বুজে, অবশ্যই আপনার মেরুদণ্ড সোজা রাখতে হবে, এটা খুব খেয়াল রাখবেন যাই করুন। এই জন্য বিভিন্ন ধরনের আসনের বর্ণনা করা হয়েছে। যাকে আমি আসছি আবার সেই কালী প্রসঙ্গেতে। দেখুন কালী মূর্তি আমরা দেখছি কাল রং কালো, এবারে দেখছি শিবকে আমরা জানি কাল, কাল বলে ওই যে বললাম কাল বলতে ঋতু যেমন বোঝায় ইত্যাদি, গ্রহ নক্ষত্রে এর প্রভাব কিন্তু সমস্ত প্রাণীকুলের মধ্যে আছে। আমরা যেমন শীত এলে শীতের অনুভূতি আছে, শরীরের একটা আলাদা অনুভূতি আসে, যাদের শীত কাতুরে বলি আমরা, হয়তো তারা শীত কাতুরে, কারো চামড়া ফাটছে, কারো গাল ফাটছে ইত্যাদি ইত্যাদি। এই যাতে গাল না ফাটে, চামড়া না ফাটে ইত্যাদির জন্য আমরা বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী বর্তমানে, কেন আদিমকালেও মানে বৈদিক আমলেও ব্যবহার হতো, তবে জিনিসগুলোর তফাৎ আছে। তখন এত মানে কেমিক্যাল, ঠিক আছে, ছিল না। কেমিক্যাল ছিল না বললেও ভুল হবে, এই গাছগাছড়ার থেকে, অর্থাৎ সেখানে যে রসায়নটা আছে সেই রসায়নের মাধ্যমেই তারা ইয়ে করতেন। তা এখন হয়ে গেছে সব সিনথেটিক, যাকে বলে কৃত্রিম। এগুলো ক্ষতিকর তো অবশ্যই, যারা ব্যবহার করেন তারাই বুঝেছেন বা বুঝবেন। কিন্তু এই গাছগাছালির, এখন যদি বলি আপনাকে যে কার্তিক মাস, পুরো কার্তিক মাস যদি সর্ষের তেল 2-1 ফোঁটা যদি আপনি বরাবর নাভিতে লাগাতে থাকেন এই মাস 2-3, আপনার ঠোঁট ফাটবে না, গাল ফাটবে না। এই যে জায়গাটা, এটাই হচ্ছে তান্ত্রিক। এসব উদ্ভূত হয়েছে বিভিন্ন ঋষি মুনি, তাদের মাধ্যমে, এগুলো তান্ত্রিক পদ্ধতি। তাই এইবারে দেখুন কালীর প্রসঙ্গই আবার আসছে। কালীর বলতে বোঝাচ্ছে যে কাল অর্থাৎ শিব, শিব কথার অর্থ মঙ্গল। এই মঙ্গল অর্থাৎ শিবকে যিনি পায়ের তলায় রেখেছেন, দমন করে রেখেছেন, অর্থাৎ কালকে যে আয়ত্ত করতে পেরেছে সেই কালী। এখানে অনেক উদাহরণ আছে, আপনারা যদি চণ্ডী পড়েন। একটা ছোট্ট উদাহরণ দিই। এই কালী মূর্তিতে দেখব যে তার কোমরে মুন্ডমালা। আমার উপরে অনেকে, আমি এইসব বলতে যাই বলে আমাকে নানা রকমভাবে তারা বিদ্রুপ করে পরিহাস করে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তো এই যে কটা মুন্ড আছে, এটা যে কুমোর মানে মূর্তিটা যে তৈরি করছে সেও যেমন জানে না, যিনি মূর্তিটা নিয়ে এসে নিজের বাড়িতে রেখে পুজো করছেন, মানে উপস্থাপক, মানে যজমান যাকে বলে, তো সেও জানে না। মানে জানেন না অর্থে আমি মাফ করবেন, জানেন মানে খুব 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 কম লোক হয় জানবেন, নিশ্চয়ই জানবেন। তাহলে আমি জানলাম কোত্থেকে? এটাও তো একটা ব্যাপার। নিশ্চয়ই আমার জানার মধ্যে দিয়ে তো আমি তো আমার যে সংকলন, গ্রন্থনা, সংগ্রহ যাই বলুন না কেন, ওই সবই তো আমি মানুষের মধ্যেই আছে, অবশ্যই আছে। সেগুলো অত দূর পর্যন্ত যাওয়ার যোগ্যতা আমার সেইভাবে যোগ্যতা আছে। সেটা শারীরিক দৌড় নয়, মানসিক দৌড়, চেতনাকে জাগাবার যে দৌড়। যাক, এখন কথা হচ্ছে মুন্ডমালা কটা আছে কুমড়ো জানছে না, যে নিয়ে আসছেন পুজোকে, যিনি পুরোহিত ঘণ্টা বাজিয়ে আরতি করছেন। আমার মনে হয় তিনিও জানেন কেন সন্দেহ হয়েছে। আমার আশপাশে এখানে প্রায় আমি যেখানে বসবাস করি হয়তো মানে 100 কি 2 কি 300ই ধরিনি, 300 মানে পরিবারের বসবাস, এর মধ্যে অন্তত 5-10টা বাড়িতে কালী মূর্তি রেখে পুজো করা হয়। আমি মাফ করবেন, আমি সবার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা বোঝাবার জন্যই বলছি আর কি। তাই সেখানেও ওই পুজো করে যাচ্ছে যারা যজমান,
যজমান অর্থাৎ যাজক, আবার যাজক কথা ভাঙলে অনেক কিছুই বেরোবে, আমি যাচ্ছি না। অর্থাৎ যারা যোজনা করছেন বা যজমান, ঠিক আছে, তারা পুরোহিত ডেকে নিয়ে আসছেন, করছেন। এর পুরোহিত যায় না যে কী কথা। এখানে এই যে মুন্ডমালা আছে, এই মুন্ডমালা একদম সঠিকভাবে যেটা দরকার বা থাকা উচিত, সেটা হচ্ছে 49টা, 49টা। এটা আমাদেরকে কী ইন্ডিকেট করছে, অর্থাৎ এর মধ্যে রহস্যটা কী আছে? এর একটা বিরাট রহস্য। তাহলে আবার আমাকে এই মাঝখানে আবার একটু সামান্য একটুখানি মানে গিয়ার চেঞ্জ করতে হচ্ছে আর কি। আমাদের শরীরে এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, হাত নাড়ছি, কথা বলছি, আপনি দেখছেন, হ্যাঁ, এই যে জায়গাগুলো, এই যে ক্রিয়াকর্মগুলো করছি শারীরিক, এই শারীরিক ক্রিয়াকর্ম এগুলো করতে আমাদের এই সবই আমরা বায়ুর বশে করছি। এই পঞ্চভূতের শরীর, ক্ষিতি অপ্তেজ মরুদ বোম, এখানে আমাদের এই মরুদ অর্থাৎ বায়ুর প্রভাবটা আমাদের শরীরে বেশি। এটা হচ্ছে 49টা বায়ু। এই 49টা বায়ু আমাদের বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। আর আমাদের এই শরীরে 72,000 নাড়ি আছে। যোগীরা বলছেন যে 3.5 লক্ষ নাড়ি আছে। আপাতত মানে যারা যোগী মহাযোগী তারা বলছেন যে শিবপুরাণে ব্যাখ্যা আছে যে 3.5 লক্ষ, কিন্তু আপাতত যোগীরা বলছেন যে এটা 72,000 নাড়ি আছে। এই 72,000 নাড়িকে কন্ট্রোল করছে কে? মানে এই যে কথা বলছি, আমরা খাচ্ছি, হাতটা নাড়ছি, সবই ওই বায়ুর গুণে। এই 49টা বায়ুর এক এক জায়গায় স্থিতি আছে। আমি যে দেখছি, আপনি দেখছেন ভিডিও, এই যে এই কর্ম কিন্তু এই বায়ুর দ্বারাই হচ্ছে। এই 49টা বায়ু আমাদের শরীরে আছে। এই সমস্ত বায়ুগুলোকে যে আয়ত্তে রাখতে পারে, বিরাট ব্যাপার। ওই জন্য আগেকার দিনে আমরা ছোটোবেলায় শুনেছি, এখন তো মানে ঘরে ঘরেই সরস্বতী পুজোকেও হার মানিয়ে দিয়েছে কালী পুজো। আগেকার দিনে ছোটোবেলায় শুনতো, মানে আজ থেকে 50-100 বছর আগে, ওরে বাবা কালী পুজো, বুঝলি কেউ করে, হ্যাঁ বিরাট পুজো। এই ভয়ের পেছনে কারণ কি? কিচ্ছুই ভয়ও নেই। অর্থাৎ সেই ভয়টাকে জয় করতে হবে। আজকে জয় করতে বলে যে সব বাড়ি বাড়ি ঘরে পুজো হয়েছে, কিন্তু মানে আসল রহস্যটা ব্যক্ত হচ্ছে। 49টা বায়ুকে খুব সত্যি সত্যি খুব কন্ট্রোল করা খুবই কঠিন। আমরা একটা দুটো বায়ুকেও কন্ট্রোল করতে পারি না। আমাদের প্রধান বায়ু হচ্ছে 3টে। এই নাক দিয়ে যাচ্ছে, এই নাক দিয়ে গিয়ে নাভি পর্যন্ত আসছে, এটা বলছে প্রাণবায়ু। নাভির থেকে নিয়ে আমাদের গুহ্যদেশের ওপর পর্যন্ত, অর্থাৎ মূত্রদ্বার এবং পায়ুদ্বারের যে মাঝখানের যে জায়গাটা, সেই জায়গাটাকে পর্যন্ত যেটা আসছে, এটাকে বলছে অপান বায়ু, সমান বায়ু। তার নিচের থেকে পায়ের নখের ডগা পর্যন্ত এটা হচ্ছে অপান বায়ু। আমাদের ব্যান বায়ু চারিদিকে, সমস্ত শরীরেই ব্যান বায়ু কাজ করছে। তারপর উদান বায়ু, যে গীতা এর আগে একটা ভিডিওতে আমি বলে দিয়েছি 5টা বায়ু, ওই গোবিন্দ যখন ব্যাখ্যা করেছিলেন ওখানে আমি বলেছি ব্যান, সমান, অপান, উদান ইত্যাদি। এগুলো সেই আপনাদের কথা দিচ্ছি, যদি থাকেন আস্তে আস্তে, আপনার যদি উৎসাহ থাকে তাহলে তো আমিও উৎসাহিত হব। ওই জন্য ওই কাজটা কী করতে হবে, লাইক এবং সাবস্ক্রাইব। সেই উৎসাহটা পেলে আমিও উৎসাহ সহকারে আপনাদের দিতে থাকবো। অনেক কিছু যেগুলো সম্পর্কে আমাদের সত্যি অনেক অজানা। আমরা ছেলে মেয়েদের কী দিয়ে যাচ্ছি, কী দিয়ে যাচ্ছে আপনি চিন্তা করুন তো। সেই তাদের জন্যই আমি দিচ্ছি, আপনাদের জন্য দিন, তাদেরকে সুযোগটা দিন, তাদের এসব জানবার আমরা কি, কে, কেন, আমাদের শাস্ত্র বলতে কী, শাস্ত্র কথাটার মানেটাই বা কী ইত্যাদি। যাই হোক, আবার সেই কালী প্রসঙ্গে আসি। এই কালী প্রসঙ্গে এখানে সময়কে যে জয় করতে পারে,
সময় বলতেই যে ঋতু পরিবর্তন হচ্ছে, নিজের শরীরে যে ঋতু প্রভাবটা আসছে, এগুলো বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাসের মাধ্যমেই কিন্তু আমরা এগুলো থেকে মুক্তি পেতে পারি। খাদ্যাভ্যাসের মাধ্যমে, আমাদের দৈনিক জীবন পরিচর্যার মাধ্যমে, জীবনের প্রত্যেক দিনের ব্যবহারের মাধ্যমে এগুলোকে আমরা পরিবর্তন করতে পারি বা জয় করতে পারি। এই জয় করাটাই হচ্ছে কালী পুজোর উদ্দেশ্য। ওই মূর্তিকে মূর্ত করাটাই হচ্ছে, আমরা একটা মূর্তি, আমরাই একটা ঘট। পুজোর সামনে দেখবেন একটা ঘট, ঘটটা আর কেউ নয়, ওটা আপনার প্রতীক, অর্থাৎ যিনি পুজো করছেন তার প্রতীক। আমরাই এটা ঘট। ওটা ঘটটাকে আগে দরকার ঘট, ওটা ঘট আনিয়েছি আগে ঘট। তারপরে ঘটের যে বিবরণ আছে, কোনটা কি, কোনটা মাথা, পঞ্চপল্লব, ঠিক আছে, এই যে পল্লব, ঠিক আছে, এই পল্লব, এসব মানে কল্পনা করে ওকে ঘরটাকে সাজানো হয়। দেখবেন ঘর যখন আগে একটা মানুষের প্রতিকৃতি ওর মধ্যে আঁকা হয়, তারপরে পুরোহিত মশাই বসে। পুরোহিত মশাই পুজো করুন আর না করুন, ওই আসনে আপনি বসেও আপনি যা কিছু বলুন, আবার ঠাকুর তো বলেনি যে আমাকে সংস্কৃতে বলতে হবে, কি ইংরেজিতে বলতে হবে, কি জার্মানিতে বলতে হবে, হ্যাঁ, কি পর্তুগিজদের ভাষায় বলতে হবে, কি হিন্দিতে বলতে হবে, গুজরাটিতে বলতে হবে, মারাঠিতে বলতে হবে। আপনি যে সেইভাবেই আপনার মনের যে ব্যাকুলতা, যে আবেগ, সেটাকে আপনি সমর্পণ করুন। এটাই হচ্ছে মূল কথা। ওই জন্যই ঘটের পরিস্থিতি। কালী, আবার সেই কালীর প্রসঙ্গেই আসতে হচ্ছে যে কালী হচ্ছে কালকে যিনি জয় করেছেন তান্ত্রিকদের ভাষায়। কালকে জয় করতে গেলে যেসব প্রক্রিয়াগুলোকে আমাদের প্রথমে এই বায়ুকে জয় করতে হবে, খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে, ইত্যাদি করলে আমাদের শরীর শক্ত থাকবে, মজবুত থাকে। আর শরীর যদি শক্ত মজবুত হয়, আমাদের মনটাও কিন্তু একবারে তার চেয়ে বেশি লাফালাফি করবে, ঠিক আছে। এই যে শরীর এবং মন দুটোই যদি আমরা ঠিক রাখতে পারি বা যদি ঠিক থাকে, তাহলে তো স্বর্গ জয় করা তো কোনো ব্যাপার নয়, তখন তো স্বর্গ আমার হাতে। তার জন্য আর্টিফিশিয়ালি আমাকে কোনো মাধ্যমের দরকার পড়বে না, ঠিক আছে। ওই সিদ্ধি, গাঁজা, ভাং ইত্যাদি ইত্যাদি আরও নানা রকম প্রপার্টিজ আছে, এগুলোর মাধ্যম করতে হবে না। আবার অনেকে বলেন যে কালী পুজো করতে গেলে পঞ্চমকার, আরে পঞ্চমকার কী জিনিস, মদ, মাংস, হ্যাঁ, ইত্যাদি যে পঞ্চমকার আছে, এর অনেক ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে আছে। এই পঞ্চমকারটা যে কী কী জিনিস, সেও বললুম যে একটা ভিডিওতে তো মানে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো না, আর এই বেশি লেন্দি হয়ে গেলে, বড় হয়ে গেলে একটা মানে বোরিং ফিল লাগে আর কি, ক্লান্তি অনুভব করবেন। ওই বারবার বলছি সুযোগ দিন। এখানেই সেই কালী, অর্থাৎ কালীর যে মূর্তি, তাকে আর দেখছি। আমরা যখন মা জ্ঞান করছি, তো মা উলঙ্গ সবস্তা, বসন পর মা গো, বসন পর মা, ঠিক আছে। এও গানে আছে। আবার বিভিন্ন ধরনের শ্যামাসঙ্গীত, এই শ্যামাসঙ্গীতগুলোর মধ্যে ওর ভেতরে ভেতরে যে কী গানের মধ্যে যে কী রহস্য আছে, অনেক আমরা খালি ওই শ্যামাসঙ্গীত, বিভিন্ন যারা লেখক, বিশেষ করে রামপ্রসাদ সেন, কমলাকান্ত, নজরুল, কাজী নজরুল, আরও অনেকে লিখে গেছে। এই যে ভবা পাগলা, এরকম বিভিন্ন ধরনের যারা সাধক বা কবি, তারা লিখে গেছেন, তার মধ্যে বেশ রহস্য আছে। সেই রহস্যটা আমি এক একটা গান মানে নিয়ে, একটা গানের বই আমার কাছে আছে রামপ্রসাদ সেনের, আমি সেটা নিয়ে এক একটা গানের আমি ভেঙে ভেঙে, প্রত্যেকটা লাইন আমি ভেঙে ভেঙে আপনাদের শোনাবো যে অর্থাৎ রহস্যটা কী। এখন দেখুন একটা উদাহরণ দিই, যে রামপ্রসাদ সেন বলছেন, কিবা সন্ধ্যা দিবা সন্ধ্যা, সন্ধ্যাকে বন্ধা করেছি। বলুন যে এই জিনিসটা যদি আপনাদের বুঝিয়ে দিই, অবশ্য বুঝতে গেলে কিন্তু
অনেকখানি আপনাদের এগিয়ে আসতে হবে আর কি, ঠিক আছে? সেই জায়গায় এলে তবে আমি যে সন্ধ্যাকে বন্দা করেছি, এই যে কী জিনিস তিনি বলতে চাইছেন আর কত বড় সাধক ছিলেন তিনি, আর এইটা সন্ধ্যাকে বন্দা করেছি। সন্ধ্যা আমরা করেই যাচ্ছি, কিন্তু এই আপনার সঙ্গে কথা বলছি এখানেও কিন্তু সন্ধ্যাই হচ্ছে। সন্ধ্যা কথাটার অর্থটা কি? যে পরপর দুঃখ করা। আচ্ছা, এটা ঠিক আছে, অনেক সময় নিয়ে নেবেন, 20 মিনিটের পরে আবার আসবো, ঠিক আছে? 20 মিনিট পার হয়ে গেছে, আসবেন। আপনি লাইক দিন, সাবস্ক্রাইব করুন। আপনাকে ওই পল্লীগীতি, রামপ্রসাদীর মধ্যে যে গুঁড়ো তথ্যগুলো আছে, কি বলতে চেয়েছে তারা, এই সাধকরা, কীভাবে আমরা এগোতে পারি সব দিকে। আপনি বলবেন যে এইগুলো গানগুলো আমাকে খালি ওই ঠাকুর 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 কিচ্ছু নেই, ঠাকুর আপনি আমার একে জাগাতে হবে। কীভাবে জাগাবো? আর জাগালে লাভটা কী আছে, কী ব্যাপারে? এই আজকে বর্তমানে আপনি বুঝতেই পারছেন যে টিভি, আপনি যে চ্যানেলে হিন্দি যান, বাংলা যান, ইংরেজি যে চ্যানেলে যান না কেন, আপনার কাছে বিরক্তিকর, অশান্তির সৃষ্টি হচ্ছে। এই অশান্তিগুলো যাতে না ঘটে, আমাদের এই যে পূর্বপুরুষরা বৈদিক যুগ থেকে পরম্পরাগতভাবে বিভিন্ন ঋষি মুনি ঋষিরা যে দিয়ে গেছেন যে সুন্দর পথ, হ্যাঁ, এই সুন্দর পথটাকে অবলম্বন করতে হবে। হয়তো এর মাসুল আমাদের দিতে হয়েছে 1000 বছর ধরে, সেও একটা ইতিহাসের ব্যাপার, ঠিক আছে? 1200 সালের পর থেকে আর 1947 বা এখনও পর্যন্ত স্টিল নাও, এখনও পর্যন্ত ওই একটা অশান্তি আমরা ভোগ করছি। তো এইগুলো চেতনা আনার জন্যে অনেক কিছু ব্যাপার আছে, আলোচনা করতে গেলে অনেক কিছুই করা যায়। ঠিক আছে, থাকবেন সঙ্গে, অনেক কিছু পাবেন। আমি এই গানগুলো ভেঙে 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 বলবো, পল্লীগীতি হোক, লালনের গীতি হোক, শ্যামাসঙ্গীত হোক ইত্যাদি, বা আপনাদের যদি কোনো কাব্য যে সম্পর্কে যদি কোনো জানবার উৎসাহ থাকে, আপনি যোগাযোগ করতে পারেন। যদি মনে করেন যে আমাকে আপনার জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে কিছু শুনতে চান, আমি রাজি আছি, ঠিক আছে? কিন্তু এই যাতায়াতের ব্যাপার আছে, বয়স হয়ে গেছে তো, এই এটা সমস্যা আর কি। তাহলে আমি উড়ে উড়ে চলে যদি উঠতে পারতাম, এই উড়ে যাওয়ার প্রক্রিয়াও কিন্তু এই যোগের মাধ্যমে ব্যক্ত করা আছে। আচ্ছা, ধন্যবাদ।